মুকুল নিকেতন স্কুল আমার স্কুল। আমি গর্ববোধ করি আমি এই স্কুলের স্টুডেন্ট হতে পারে। শুধু পড়াশোনা না, আমরা স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিসে এবং ডিসিপ্লিনে টোটাল ময়মনসিংহের সেরা। মুকুল নিকেতন স্কুল আর আমির আহমেদ চৌধুরী রতন স্যার, ওনারা আসলে একই সূত্রে গাথা। তিনি সত্যিকারের একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। স্পেশাল একটা আমাদের কোচিং ছিল, স্যার নিজে হাতে করাইছে ঠিক এই ফ্লোরটাতে। স্যার এত বেশি টেক কেয়ার করত ছাত্রদের। কেজি থাকতে কিন্তু এগুলা কিন্তু সবগুলা সনের ঘর ছিল। আমাদের ফার্স্ট কেজির ক্লাস হয়েছিল এই রুমটার মধ্যে। ঠিক এই যে এখানে হচ্ছে আমাদের গেটটা, ঠিক এই জায়গাটাই ছিল আমাদের ক্যান্টিন। ক্যাপ্টেনরা গিয়ে বলে করে পুরি আর বার্গার নিয়ে আসতো। 3 টাকা হচ্ছে বার্গারের দাম আর পুরির দাম হচ্ছে 1 টাকা। আমার কখনো এইটার এই পাশে আসার সৌভাগ্য হয়নি। মূলত আমরা খুব ভয় পেতাম, কারণ হচ্ছে এই সাইডটা হচ্ছে মেয়েদের। এই যে সেই মেয়েদের জায়গা, যে জায়গাটা আসলে আমাদের জন্য একটু স্বপ্ন ছিল। এই জায়গাতে এরকম স্কুলের ছিল না। প্রতিটা ছেলের জন্য এই জায়গাটা আসা একটা স্বপ্ন ছিল। মানে এমন রুলস ছিল যে ছেলে এবং মেয়েদের কোনো কমিউনিকেশন ছিল না। এখানে ছিল বেড়ার ঘর, তখন মেয়েদের সাউন্ড পেতাম আমরা। এদিক দিয়ে বেড়া আমরা ফুটো করে ফেলতাম। স্যাররা আমাদেরকে কতবার যে এই বেড়ার জন্য জিজ্ঞেস করছে, এই বেড়া কে ভাঙতে, বেড়াগুলো কে বেড়াগুলো ভাঙছিল পয়সালে লাবুরি করার জন্য ক্লাস 7 থেকে বেড়া ভাই আমিও ভাঙছি রে ভাই। এটার মধ্যে আমি আছি, রাজেশ আছে, সিমুল আছে, পিনাকি আছে, কপোতাক্ষ, করতোয়া, মধুমতি, ধানসিঁড়ি, মহানন্দা। মেয়েদের ছিল মনে হয় অপরাজিতা, রজনীগন্ধা। কমার্সের মেয়েদের সেকশনটার নাম জানি কি ছিল, চন্দ্রমল্লিকা মনে হয়। চন্দ্রমল্লিকা। মেয়েদের খবর সবচেয়ে বেশি জানতো আমাদের ফয়সালের সাথে সব সময় থাকার কারণে আমরা অনেক কিছু জানতে পারতাম। ফয়সাল আমার একদিন বলতেছে যে অষ্টম শ্রেণীর ওই শাখায় যান, যাচ্ছে চল যাই। ও ভিতরের দিকে গেছে, সে এখানে উকি দিয়া তারপরে চলে গেছে। আমিও ফয়সালে নিয়ে আমার ক্লাসরুমে চলে গেলাম। ফার্স্ট পিরিয়ড শেষ হওয়ার পরে অমল স্যার আসছে। অমল স্যার এসে বলতেছে এই জনিকে। আমি তো এক শেষ, স্যার ডাইকে নিল 2 গালে দিন। ওই চড়ার কথা আসলে আমি এখনো ভুলি নাই। সুদীপ কর্মকারের অমল স্যার ক্লাস কেজি থাকতে এই বরাবর চর দিয়ে দিয়েছিল। এই চর এখন পর্যন্ত দাগ আছে। তরুণ স্যার, রাজ্জাক স্যার, জ্ঞান স্যার, নগেন্দ্র পণ্ডিত স্যার, খগেন্দ্র পণ্ডিত স্যার, জ্যোতিষ গুপ্ত স্যার। আমাদের স্কুলের যদি লিজেন্ড লেভেলের কেউ থাকছিল তরুণ প্রসাদ স্যার। স্যারের হাঁটা স্টাইল, কথা বলার ভঙ্গিমা, প্রতিটা জিনিস ছিল অস্থির ফেলে। স্যারের প্রতিটা কথা, ক্লাস 8 মেয়েরা বিয়ে করে ফেলে, তোরা বসে বসে কি ড্যাশ করস। মুকুল নিকেতনের সব থেকে বেশি আমি একটা স্যারের মার খেয়েছি, সেটা হচ্ছে তুফাজ্জল স্যার। সে ছিল আমাদের ধর্ম শিক্ষক। আমি বেল ঠিক করতেছিলাম কোমরের, আর কোনো কথা নেই, স্যার এসে মানে 3টা বেদ দিয়ে খুব মারছিল। আমাদের যে নিয়ম কানুন ছিল আগে, যেমন চুল যদি হাত দিয়ে এরকম ধরা যাইতো, চুল থাকবে এই সাইজ যে হাতে ধরা যাবে না। সারা যদি ধরতে পারতো তাইলে মাইর দিত। একটু চুল শুধু আমার একটু বড় ছিল, ঘরে নিয়ে গিয়ে আমার চুলগুলো কেটে দেয়। একবার স্কুলে হঠাৎ করে সকালবেলা মাসুদ স্যার, পিকা স্যার এবং বেশ কয়েকজন স্যার আসে। জটিকে একটা